লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে ২ মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করা হলো। শনিবার রাতে হাতীবান্ধা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর নবী কাজল ও পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া আসামি বেলাল হোসেন সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। বুধবার রাতে পাটগ্রাম থানায় হামলা চালিয়ে ২ আসামিকে ছিনিয়ে নেয়া ও পুলিশের ওপর হামলার ঘটনায় পাটগ্রাম ও হাতীবান্ধা থানায় আলাদা ২টি মামলা করে পুলিশ। এতে ৫৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত প্রায় ৭০০ জনকে আসামি করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, যে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিষয়ে পুলিশ কি তথ্য জানিয়েছে? কখন নাগাদ তাদের গ্রেপ্তার করা হয়? আদালতে আজকে তোলা হবে কি? যে দেখুন, গত বুধবার লালমনিরহাটের পাটগ্রাম থানায় যে ভাঙচুরের ঘটনা ঘটে, এই ঘটনায় কিন্তু পুলিশ বাদী হয়ে হাতীবান্ধা পাটগ্রাম থানায় একটি মামলা করে এবং পাটগ্রাম থানা যখন আক্রান্ত হয় সেই আক্রান্তের খবর পেয়ে কিন্তু হাতীবান্ধা থানা থেকে উদ্ধারের জন্য পুলিশ গেলে সে পুলিশকে বাধাগ্রস্ত এবং সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায়ও কিন্তু বৃহস্পতিবার রাতে একটি মামলা হয়। তার মানে দুটি পুলিশের পক্ষ থেকে ওই ঘটনায় কেন্দ্র করে ২টি মামলা দায়ের হয়েছে, যেখানে ৫৪ জনকে আসামি করা হয়েছে। ৫৪ জনের মধ্যে আজকে পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি, এই ঘটনায় কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে বিএনপি বা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সিসিটিভি ফুটেজ লক্ষ্য করে বা শনাক্ত করে তাদেরকে শনাক্ত করা হয়। তারই ধারাবাহিক কিন্তু মামলা হয়। মামলায় এখন পর্যন্ত স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক নূর নবী কাজল, পাশাপাশি পাটগ্রাম উপজেলা বিএনপির সদস্য চপল সহ মাহমুদ, যুবদল নেতা মাহমুদ সহ কয়েকজনকে কিন্তু আসামি করা গেছে। এর মধ্যে কিন্তু স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেফতার করা হয়েছে, পাশাপাশি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের একজন নেতাও কিন্তু রয়েছেন। তো আমরা যেটি দেখেছি, পুলিশের সাথে কথা বলে যেমনটি জেনেছি, এখন পর্যন্ত কিন্তু ১৪ জন গ্রেফতার করা হয়েছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত পুলিশ। আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব।